শাহ আলম গৌরীপুর ময়মনসিংহ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুর্শিদ কিবলা। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন বাবাজি। আমাদের জানার জন্য প্রশ্ন ছিল, ইমান কি? এক কথা ইমান হচ্ছে, ইমানের ব্যাপারটা, ইমান হচ্ছে এমন জিনিস যেটা চোখে দেখা যায় না। ইমান বিল গয়ব, আল্লাযীনা ইউমিনুনা, বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গয়ব। গয়বের উপর বিশ্বাস রাখা, আল্লাহ পাককে আল্লাহ পাক হিসেবে জানা, নবীকে নবী হিসেবে জানা এবং মানা, কোরআন শুনে ইজমা কিয়াস সম্মত জীবনযাপন করা। ইমানের মূল সংজ্ঞা হচ্ছে এইটা। কালিমাত তয়্যিবা পড়ে, শাহাদত পড়ে কলমা নিলেও সে ইমানদার হলো। কিন্তু এর ইমানের গতিটা হবে তিনটি কন্ডিশনে: ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, ওয়াল আমলু বিল আরকান। মুখস্থ রাখবেন। ইমানের গতি হচ্ছে প্রথম মুখ দিয়ে বলা, মুখ দিয়ে বলা, ইকরার। ইকরার মানে স্বীকার করা, বিল লিসান। হ্যাঁ, এরপরে তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা, অন্তর দিয়ে বিশ্বাস করা। এর 3 নম্বর কন্ডিশন আল আমলু বিল আরকান, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত আল্লাহর সন্তুষ্টিপূর্ণ সমস্ত আমলগুলি ইমানের মধ্য দিয়ে আদায় করার আপ্রাণ চেষ্টা চালিয়ে দেওয়া। সুবহানাল্লাহ, এটা হলো ইমান। এটা কি? ইমান। তবে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো বলা, বড় ভাইয়ের মতো বলা, মাটির মানুষ বলা, নবীদের শানে উল্টাপাল্টা বলা, সাহাবীদের বিরুদ্ধে উল্টাপাল্টা বলা, ওলিদের দুশমনি করা, সাহাবীদের দুশমনি করা, এগুলি ইমান থেকে খালি। ইমান থেকে খালি। ইমান দাবি আছে কিন্তু তলা নেই, বার হয়ে গেছে। কথা কি বোঝা যায় বাবা? হারামকে হালাল বলা, হালালকে হারাম বলা, উল্টাপাল্টা বলা। ভুল হতে পারে, মানুষের ভুল হবে, তওবা করবে, ফিরে আসবে, সেই ইমানদার থাকবে। কিন্তু ভুলকে ভুল না বলে যদি কোরআনের নামে চালিয়ে দেয়, হারামকে হালাল বলে চালিয়ে দেয়, তাহলে আল্লাহ বলবে বাহ, তুই তো ভালো কাম করলি। আমি বললাম হারাম, তুই করলি হালাল। আমার নবী বললো হালাল, তুই করলি হারাম। বাহ, কি সুন্দর কথা। তাহলে তো ইমান থাকলো নাকি? ইমানদার দাবি করলে শুধু হবে না, ইমানের কন্ডিশন হচ্ছে তার আমলু বিল আরকান, পরিপূর্ণ আল্লাহ মানুষের সন্তুষ্টির জন্য তার জীবনটা আমল দিয়ে পরিপূর্ণ করতে হবে।